ওম শান্তি। আজ ৬ জানুয়ারি ২০২৬ প্রাতমূল্যে। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, ब्रह्मा बाबा शिव बाबा का रथ है, दोनों का इकट्ठा पाठ चलता है, इसमें जरा भी संशय नहीं आना चाहिए। তো বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, ব্রহ্মা বাবা হচ্ছেন শিব বাবার রথ, এই দুজনের পাঠ বাবা বলছেন একসাথেই চলে। তো এতে তোমাদের বিন্দু মাত্র সংশয় আসা উচিত নয়। তো অনেকে এই ব্যাপারটা মানতে চায় না বা কারো সংশয় এসে যায়, এই জন্য বাবা বলছেন যে বাচ্চারা সংশয় আসলে তো পিছিয়ে পড়বে তোমরা, তাই না? এই জন্য বাবা বলছেন বারবার এটা মনন চিন্তন করো, মনে করো। বাবা বলছেন নিশ্চয় রাখো যে ব্রহ্মা বাবা হচ্ছেন শিব বাবার রথ, অর্থাৎ ভাগ্যশালী রথ। ব্রহ্মা বাবার শরীরকেই বলা হয়, কারণ ব্রহ্মা বাবা এত ভালো কর্ম করেছেন, এত পুণ্যকর্ম করেছেন, আর কত শ্রেষ্ঠ আত্মা যে ব্রহ্মা বাবার শরীরকেই শিব বাবা সিলেক্ট করেছেন। প্রতিকল্পে ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেই কিন্তু শিব বাবা এই জ্ঞান আমাদের শোনান, আর ব্রহ্মা বাবার মাধ্যমেই বা শিব বাবা আমাদেরকে অ্যাডপ্ট করেন ব্রহ্মা বাবার মুখের দ্বারা। তো বাপ আর দাদা মানে শিব বাবা আর ব্রহ্মা বাবার আত্মা, এই দুজনের পাঠ একসাথেই চলে। বাবা বলছেন এতে যেন তোমাদের সংশয় না আসে, কারণ শিব বাবার তো নিজের শরীর নেই, তো শিব বাবার তো বোঝানোর জন্য একটা শরীর তো দরকার। তো সেই জন্য শিব বাবা কার শরীরকে সিলেক্ট করেছেন? ব্রহ্মা বাবার শরীরকে। এবার কেন, অনেকের প্রশ্ন হতে পারে কেন ব্রহ্মা বাবাই কেন? কারণ শিব বাবা কি বলেন যে ব্রহ্মা বাবার আত্মা সব থেকে বেশি ভক্তি করেছেন, এই জন্য প্রতিকল্পে ওনার শরীরেই বাবা আসবেন, এটা ফিক্সড। কারণ বাবা এটাও বলেছেন যে যদি ব্রহ্মা বাবার জায়গায় অন্য কেউ বেশি ভক্তি করতো বা করে, তাহলে তার শরীরে বাবা আসতেন। কিন্তু বাবা বলছেন ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে যে প্রতিকল্পে ব্রহ্মা বাবার হাতেই সব থেকে বেশি ভক্তি করবে দাপর থেকে, আর শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেই আমাদের এই জ্ঞানটা শোনাবেন। प्रश्न হচ্ছে मनुष्य दुख से छूटने के लिए कौन सी युक्ति रचते हैं जिसको महापाप कहा जाता है। তো মানুষ এই দুঃখের থেকে মুক্তি পাওয়ার জন্য কোন যুক্তি রচনা করে যেটাকে মহাপাপ বলা হয়? उत्तर হচ্ছে मनुष्य जब दुखी होते हैं तो स्वयं को मारने के अर्थात खत्म करने के अनेक उपाय रचते हैं, जीव घात करने की सोचते हैं, समझते हैं इसमें हम दुखों से छूट जाएंगे, परंतु इन जैसा महापाप और कोई नहीं, वह और ही दुखों में फंस जाते हैं क्योंकि ये है ही अपार दुखों की दुनिया। তো বাবা বলছেন যে মানুষ এই দুনিয়াতে যখন দুঃখী হয়ে যায় তখন তারা কি করে? নিজেকে শেষ করে দেওয়ার অনেক রকম উপায় বার করে, অর্থাৎ জীবঘাত করার কথা ভাবে। এই দুনিয়াতে কি বলা হয়? সবাই যে আত্মহত্যা করতে চায়, মানে ওরা ভাবে কি আত্মাকে হত্যা করা যায়। আত্মহত্যা মানে কি? ভাবে আত্মাকে মেরে ফেলবো আর কি, আমি আত্মাই মরে যাব। বলতে বলে আত্মহত্যা, কিন্তু আসলে তো আত্মার তো হত্যা করা যায় না, আত্মা তো অজর অমর অবিনাশী। তাহলে জীবঘাত হয়ে গেল, অর্থাৎ শরীরকে আমি সমাপ্ত করলাম। তো বাবা বলছেন এই দুনিয়াতে কেউ বোঝে না যে এটা তো দুঃখের দুনিয়া, এখানে তো সুখ পাওয়া যাবেই না, দুঃখের দুনিয়ায় দুঃখ থাকবে। আর এটাও বোঝে না যে আমার যে কোনো ব্যক্তি, বস্তু বা পরিস্থিতি থেকে যে দুঃখ আমার জীবনে এসেছে সেটা তো আমারই পূর্ব কোনো জন্মের কর্মের ফল। কিন্তু ভুল বোঝার কারণে আমরা এই দুনিয়াতে সবাই পরিস্থিতিকে কারণ মনে করে, যে কোনো পরিস্থিতির কারণে আমার জীবনে দুঃখ বা এই ব্যক্তির কারণে। কিন্তু পূর্বজন্মের আমাদের কার্মিক অ্যাকাউন্টকে তো কেউ জানে না, কর্মের গতি কিভাবে কাজ করে, যার জন্য তারা মনে করে কি আত্মহত্যা করে নিই তাহলে সমাপ্ত হয়ে যাবে সমস্যা, মুক্ত হয়ে যাব। কিন্তু এটা বোঝে না যে মুক্ত কি করে হবে, তাই না? এই দুনিয়াতেই জন্ম মৃত্যুর চক্রেই তাকে ফাঁসতে হয়, আবার তাকে বরঞ্চ আরো একটা মহাপাপ হয়ে যায়। বাবা বলছেন কারণ কি, যেমন এই দুনিয়াতে কেউ কাউকে খুন করা মানে কি সেটা পাপ। কেউ কাউকে যদি খুন করে আমরা বলি তো এটা পাপ, এই জন্যই তো তার সাজা হয়। তাহলে নিজের শরীরকেই যদি কেউ সমাপ্ত করে দেওয়া সেটাও তো খুন, নিজেকে নিজে খুন করে দেওয়া সেটাও তো মহাপাপের খাতায় জমা হলো। এই জন্য পাপ মুক্ত তো হয়ই না, উল্টে আরো পাপের বোঝা বেড়ে যায়। তো সেই পাপ, এক তো আগের জন্মের পাপের ফলে পরিস্থিতি সামনে এসেছে, তার মধ্যে আবার জীবঘাত করে আরো পাপ বাড়িয়ে ফেলার ফলে তো পরবর্তী জন্ম নিয়ে আবার তাকে সেই পাপের ফল ভোগ করতে হবে। কিন্তু এই গুহ্য জ্ঞানকে, কর্মের এই গুহ্য জ্ঞানকে না জানার কারণে মানুষ পাপ করতেই থাকে।
তাই বাবা বলছেন যে মানুষ মনে করে যে আমি জীবঘাত করে ফেললে বোধহয় দুঃখের থেকে মুক্ত পাবো, কিন্তু মুক্ত কিন্তু হয় না। মুক্ত যদি করতে হয় দেহ ভান থেকে মুক্ত হওয়া উচিত। এই দেহের ভান থেকে যদি মুক্ত হওয়া যায় তাহলে তবেই মুক্তি পাওয়া যাবে। বাকি শরীরকে যদি জীবঘাত করে যদি কেউ মনে করে যে মুক্তি পেয়ে যাব, বাবা বলছেন মুক্তি কখনোই হয় না, আরো ফেঁসে যায় এই দুঃখের মধ্যে। ओम शांति। बच्चों से बाप पूछते हैं, आत्माओं से परमात्मा पूछते हैं, ये तो जानते हो हम परमपिता परमात्मा के सामने बैठे हैं। তো বাবা বলছেন বাচ্চাদেরকে বাবা এখন জিজ্ঞাসা করছেন যে আত্মারা আত্মাদেরকে পরমপিতা পরমাত্মা জিজ্ঞাসা করছেন, অর্থাৎ বাচ্চাদের জিজ্ঞাসা করছেন যে এটা তো তোমরা জানো পরমপিতা পরমাত্মার সামনে আমরা আত্মারূপী বাচ্চারা বসে আছি। उनको अपना रथ तो है नहीं, ये तो निश्चय है ना। इस भ्रुकुटी के बीच में बाप का निवास स्थान है। তো বাবা বলছেন বাবার তো রথ নেই, মানে কি বাবার তো শরীর নেই, যেহেতু বাবা অজন্মা, তাই না, বাবা জন্ম মৃত্যুর চক্রে তো আসেন না, তো এটা তো তোমাদের নিশ্চয় রয়েছে। তো এই ভ্রুকুটির মাঝখানে বাবার নিবাস স্থান, অর্থাৎ ব্রহ্মা বাবার ভ্রুকুটির মাঝখানেই শিব বাবা এসে প্রবেশ করে আমাদের জ্ঞান শোনান। বাপ খুদ कहते हैं, তো বাবা নিজেই বলছেন যে আমি এনার এই ভ্রুকুটির মাঝখানে এসে বসে জ্ঞান শোনাই। ইনকা শরীর লোন পার লেতা হুঁ। তো ব্রহ্মা বাবার শরীরকে শিব বাবা বলছেন আমি এনার শরীরকে লোন নিই, অর্থাৎ ভাড়া নিয়ে আমি তোমাদেরকে পড়াই, পুরুষার্থ করাই। আত্মা ভ্রুকুটিকে बीच है तो बाप भी वही बैठते हैं। তো আত্মা তো ভ্রুকুটির মাঝখানে থাকে, এই জন্য বাবাও ওখানেই বসে আমাদেরকে আমাদের সাথে কথা বলেন বাচ্চাদের সাথে। তো ব্রহ্মা হ্যাঁ তো শিব বাবা ভি হ্যাঁ, তো ব্রহ্মা রয়েছেন তো শিব বাবা, মানে ব্রহ্মা বাবার আত্মা শিব বাবার আত্মা পাশাপাশি থাকেন, কম্বাইন্ড। তো ब्रह्मा नहीं हो तो शिव बाबा बोलेंगे कैसे। ऊपर में शिव बाबा को तो सदैव याद करते आए। বাবা বলছেন ব্রহ্মা বাবা যদি না থাকে তাহলে শিব বাবা কিভাবে বলবেন আমাদের সাথে, কিভাবে বাবা কথা বলবেন বা কিভাবে আমাদের শিক্ষা দেবেন, রাজযোগের জ্ঞান শেখাবেন। तो अब तुम बच्चों को पता है हम बाप के पास यहाँ बैठे हैं। ऐसे नहीं कि शिव बाबा ऊपर में है, उनकी प्रतिमा यहाँ पूजी जाती है। তো এখন তোমরা বাচ্চারা জেনে গেছো যে আমরা বাবার কাছে এসে বসেছি। তো এরকম নয় যে শিব বাবা উপরে রয়েছে আর তার প্রতিমাকে পুজো করা হচ্ছে। ইয়ে বাতে বহুত সমাজনে কি হ্যাঁ, বা বলছেন এই সমস্ত কথা বুঝতে হবে যে শিব বাবার প্রতিমাকে বা শিবলিঙ্গকে এই যে এখানে পুজো করা হয়, তার মানে কি কখনো তো এসেছেন শিব বাবা, তবেই তো পুজো করা হচ্ছে। তো কবে আসেন কিভাবে আসেন যেটা এই দুনিয়া জানে না, এই জন্য তারা বিভ্রান্ত হতে থাকে। তুম তো জানতে হো বাপ ज्ञान का सागर है, তো জ্ঞান কাহা সে শোনাতে হে, क्या ऊपर से শোনাতে হে। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো জেনে গেছো বাবা তো জ্ঞানের সাগর, তো বাবা কিভাবে জ্ঞান শোনাবেন, কোথা থেকে শোনাবেন। বাবা বলছেন ওপর থেকে কি জ্ঞান শুনিয়ে দেবেন তাহলে। তো ইহা নিচে আয়া হে, তো বাবা এখানে নিচে আসেন, ভারতে অবতরণ করেন বাবা, আর এই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদের জ্ঞান শোনান। তো ब्रह्मा तन से सुनाते हैं, कोई कहते हैं हम ब्रह्मा को नहीं मानते, परंतु शिव बाबा खुद कहते हैं ब्रह्मा तन द्वारा কি মুঝে ইয়াদ করো। অনেকে কি মনে করে বাবা বলছেন কেউ কেউ কি বলে দেয় আমরা তো ব্রহ্মা বাবাকে মানি না, ব্রহ্মাকে মানি না, কিন্তু শিব বাবা বলছেন নিজে বলছেন যে ব্রহ্মার শরীরে প্রবেশ করেই আমি তোমাদেরকে জ্ঞান শোনাচ্ছি, তো তোমরা আমাকে স্মরণ করো। ব্রহ্মা বাবার শরীর দ্বারা বাবা বলছেন আমাকে স্মরণ করো তোমরা। ইয়ে সমাজ কি বাত হ্যাঁ না, তো এটা তো বুঝতে হবে, লেকিন মায়া বাড়ি জবরদস্ত হে। বলছেন মায়াও এত জবরদস্ত যে বাচ্চাদের বিভ্রান্ত করে দেয়, বুঝতে পারে না, তাই না। কিন্তু ব্রহ্মাকে না মানলে বাবা তো বলেন না ব্রহ্মা বাবাকে স্মরণ করতে, বাবা বলছেন স্মরণ শিব বাবাকেই করো, কিন্তু ব্রহ্মা বাবাকে সম্মান দেওয়া উচিত, কারণ আজকে যদি ব্রহ্মা বাবা না থাকতেন তাহলে আমরা বাবার সাথে কি করে কথা বলতাম, কি করে এই পড়ার সুযোগ পেতাম, কি করে আমরা বাবাকে তো পেতামই না, তো মিলন মানাতে পারতাম না আমরা, তাই না। তো এই জন্য ব্রহ্মা বাবাকে আমাদের সম্মান করা উচিত, বাকি স্মরণ তো শিব বাবাকেই করতে হবে। তো এটাও মায়া বুঝতে দেয় না, অনেকে বিভ্রান্ত হয়ে পড়ে, তাই না। কিন্তু এইটা নিশ্চয় না রাখলে কিন্তু উঁচু পদ পাওয়া মুশকিল হবে। তো একদম মুখ ফিরা কর পিছাড়ি কর দিতি হে, বা বলছেন মায়াও কি করে একদম মুখ ফিরিয়ে দেয় বাচ্চাদের। তো আপ তোমারা কাঁধ শিব বাবা নে সামনে কিয়া হে, तो सन्मुख बैठे हो, फिर जो ऐसे समझते हैं ब्रह्मा तो कुछ नहीं, उनकी क्या गति होगी, দুর্গতি কো পা লেতে हैं। যে বাবা বলছেন ব্রহ্মা বাবাকে সম্মান দিতে হবে, মানতে হবে যে শিব বাবা
যে রথের দ্বারা আমাদের জ্ঞান শোনাচ্ছেন, তো বাবা বলছেন তাকেই যদি না মানো, তো বাবা বলছেন কি করে সদ্গতি হবে? দুর্গতিতেই তো হবে, তারপরে তোমাদের দুর্গতি হবে। কুছ ভি জ্ঞান নেই, বাবা বলছেন তার মানে কিছু তো জ্ঞান বোঝেই নি। মনুষ্য পুকারতে ভি হে ও গডফাদার, তো মানুষ ডাকতেও থাকে যে হে ভগবান। तो फिर वह गॉडफादर सुनता है क्या? उनको कहते हैं ना लिबरेटर आओ, या वहाँ बैठे লিবারেট करेंगे। তো বাবা বলছেন যে সবাই এখানে তো সবাই ডাকতে থাকে না এই দুনিয়াতে সবাই, যে হে গডফাদার এসো, বা মুক্তিদাতা বা লিবারেটর বলে যে ডাকতে থাকে। তো বাবা বলছেন তাহলে একবার বাবা কি করে মুক্তি দেবেন? বাবাকে তো মুক্তি দেওয়ার জন্য এখানে আসতে হবে, তাই না? তো ওপরে বসে কি বাবা বলছেন মুক্তি দেবে তোমাদের। तो कल्प कल्प पुरुषोत्तम संगम युग पर ही पाप आते हैं, जिसमें आते हैं उनको ही अगर उड़ा दे तो क्या कहेंगे। তো বাবা প্রতি কল্পে পুরুষোত্তম সঙ্গম যুগেই আসেন, ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদের রাজযোগের জ্ঞান শেখান। এবার বাবা বলছেন যার শরীরে প্রবেশ করে তাকেই যদি তোমরা না মানো তাহলে কি বলা হবে? নাম্বার ওয়ান তম প্রধান, তার মানে নম্বর ওয়ান তম প্রধানই বলা হবে। নিশ্চয় হতে হুয়ে ভি মায়া একদম মুখ ফের দেতি है, বাবা বলছেন নিশ্চয় হওয়া সত্ত্বেও মায়া একদম মুখ ঘুরিয়ে দেয়। तो इतना उसमें बल है जो एकदम वर्थ नॉट ए पेनी बना देती है। तो বাবা বলছেন যে মায়ারও এতটাই শক্তি যে একদম কড়ি তুল্য বানিয়ে দিয়েছে। तो ऐसे भी कोई ना कोई सेंटर्स पर है, इसलिए बाप कहते খবরদার रहना। তো বাবা বলছেন এরকমও কোনো না কোনো সেন্টার এরকম থাকে যারা মানতে চায় না বা বুঝতে পারে না। তো এই জন্য বাবা বারবার বলছেন খবরদার থাকতে হবে বাচ্চারা, তোমাদের এটা বারবার বুঝতে হবে, মনন চিন্তন করতে হবে, নিশ্চয় আনতে হবে। तो भल किसको सुनाते भी रहे सुनी हुई बातें, परंतु वह जैसे पंडित मिसल हो जाते हैं। তো বাবা বলছেন হতে পারে অনেক সময় শোনা কথা বলে দেয়, কিন্তু তাদেরকে বাবা বলছে শুনে আবার বলেও দেয়, কিন্তু বাবা বলছেন তাদেরকে পণ্ডিত বলা হবে। যেরকম পণ্ডিত, जैसे बाबा पंडित की कहानी बताते हैं ना, तो उसने कहा राम राम कहने से नदी पार हो जाएंगे, ये भी एक कहानी বানাই হুই হ্যাঁ। তো বাবা বলছেন যেরকম বাবা বলেন পণ্ডিতের মতো আর কি, সবাইকে বলে তো দেয় কিন্তু নিজে মানে না। ব্রহ্মা বাবার সন্ধ্যায় তো নিজে অন্যদেরকে বলে দেয়, কিন্তু নিজে অনেক সময় মানতে চায় না বলে বাবা বলছেন তাদেরকে কি বলবে? পণ্ডিত বলবে। যেমন একজন পণ্ডিত শিষ্যদের বলেছে যে নৌকো তো নেই ঘাটে, তোমরা রাম রাম বলতে বলতে হাঁটতে থাকো, তো জলের ওপর দিয়েই হেঁটে তুমি পার করে নিতে পারবে। তো শিষ্যরা এতটা বিশ্বাস করেছে পণ্ডিতের কথায়, তারা তো রাম রাম করতে করতে জলের উপর দিয়ে হেঁটে গিয়েই পার করে নিয়েছে নদী। এবার কিন্তু পণ্ডিতের নিশ্চয় নেই, এই জন্য পণ্ডিত আর পার হতে পারে না। কারণ ও জানে পণ্ডিত কি মনে করে যে আমি জলের উপর দিয়ে হেঁটে গেলে আমি ডুবে যাব, তার মানে কি নিজের নিশ্চয় নেই। অথচ শিষ্যদের বলেছে আর শিষ্যরা সেটা পারও করে গেছে বিশ্বাস করে। তো তাই বাবা বলছেন যে অনেকে অন্যদেরকে তো শোনায় কিন্তু নিজেই মানতে চায় না। तो इस समय तुम बाप की याद से विषय सागर से क्षीर সাগর মে যাতে হো না। তো বাবা বলছেন এই সময় তোমরা এখন বাবাকে স্মরণ করে এই ভবসাগর, দুঃখের ভবসাগর পার করে সুখের সাগরে যাচ্ছ, অর্থাৎ এই নরক থেকে স্বর্গে যাচ্ছ তোমরা। उन्होंने भक्ति मार्ग में ढेर कथाएं बना दी है, ऐसी बातें तो होती नहीं। বাবা বলছেন এই ভক্তি মার্গে তো অনেক কিছু কথা বানিয়ে দিয়েছে, কিন্তু এত কিছু বাবা বলছেন এই সমস্ত কথা বলছে বানানো। বাবা বলছেন এগুলো হয় না কখনো। पंडित औरों को कहता था, खुद बिल्कुल चट खाते में। তো বাবা বলছেন পণ্ডিত অন্যদের বলতো কিন্তু নিজে কিছু করতো না। तो खुद विकारों में जाते रहना और दूसरों को कहना निर्विकारी बनो, उनका क्या असर होगा। তো বাবা বলছেন যারা নিজেরা বিকারে যাচ্ছে অথচ অন্যদেরকে জ্ঞান শোনাচ্ছে যে তোমরা নির্বিকারী হও, তো বাবা বলছেন তার তো প্রভাব কি করে হবে। ऐसे भी ब्रह्मा कुमार कुमारियां है, खुद निश्चय में नहीं दूसरों को सुनाते रहते हैं, इसलिए कहाँ कहाँ सुनाने वाले से भी सुनने वाले तीखे चले जाते हैं। বাবা বলছেন এরকম ব্রহ্মা কুমার কুমারীরাও রয়েছে যাদের নিজের নিশ্চয় নেই, অনেক কিছু ব্যাপারে নিজের নিশ্চয় নেই কিন্তু অন্যদের শোনাতে থাকে। এই জন্য বাবা বলছেন যে কোথাও কোথাও কি হয়, যারা শোনায় তার থেকে যারা শুনতে থাকে তারা কিন্তু এগিয়ে যায় অনেক সময়, তাই না? কারণ যে শোনায় তার তার নিজের থেকে সম্পূর্ণ বিকার যায়নি, সে সম্পূর্ণ বিকার ত্যাগ করতে পারেনি, এই জন্য যারা শোনে স্টুডেন্টরা এগিয়ে যায়। তো जो बहुतों की सेवा करते हैं वह जरूर प्यारे तो
লাগতে হ্যাঁ না, তো বাবা বলছেন যারা অনেকের সেবা করে তারা তো অবশ্যই প্রিয় হয় সবার। তো পণ্ডিত ঝুটা নিকাল পড়ে তো উनको কौन प्यार करेंगे? তো বাবা বলছেন পণ্ডিত যদি মিথ্যা হয় তাহলে কে তাকে ভালোবাসবে? তো সেরকমই বাবা বলছেন তো যে নিমিত্ত হয়েছে সে যদি বা যারা অন্যদেরকে পড়াচ্ছে, শেখাচ্ছে বাবা বলছেন তারা যদি নিজেরাই না মানে তাহলে কি করে প্রিয় হবে? फिर प्यार उन पर चला जाएगा जो प्रैक्टिकल में याद करते তাহলে তখন এই ভালোবাসা, এই স্নেহ কার দিকে চলে যাবে? বাবা বলছেন যারা প্র্যাকটিক্যালি বাবার স্মরণে রয়েছে, মানে বাবার শ্রীমতে রয়েছে। अच्छे अच्छे महारथियों को भी মায়া হব কর লেতি হ্যায়। তো বাবা বলেই দিচ্ছেন অনেক ভালো, ভালো মহারথী রয়েছে, তাদেরকেও মায়া গিলে খেয়ে ফেলে। অর্থাৎ তারাও অনেক সময় মায়ার দুনিয়ায় চলে যায়। নিজেকে কন্ট্রোল করতে পারে না। বহুত হাব হো গয়ে। বাবা বলছেন এরকম অনেক মহারথীরা আছে যাদেরকে মায়া গিলে নিয়েছে। বাবা ভি সমঝাতে হ্যায়, অভি কর্মাতীত অবস্থা নেই হুই হ্যায়। তো বাবাও কি বোঝাচ্ছেন যে এখনো তো বাচ্চাদের কর্মাতীত অবস্থা হয়নি। এখনো তো সবার কর্মের প্রভাব পড়ছে কিছু না কিছু। तो एक तरफ लड़ाई होगी, दूसरे तरफ कर्मातीत अवस्था होगी, पूरा कनेक्शन है। फिर लड़ाई पूरी हो जाने से ट्रांसफर हो जाएंगे। তো এখন বাবা কি বলছেন যে বাচ্চারা একদিকে তো লড়াই হবে অন্তিমে, আর একদিকে বাচ্চাদের কর্মাতীত অবস্থাও হয়ে যাবে। তো বাবা বলছেন এই লড়াইয়ের সাথে কর্মাতীত অবস্থার কিন্তু কানেকশন রয়েছে। তো তারপর যখন লড়াইও সম্পূর্ণ হয়ে যাবে তখন বাচ্চারা ট্রান্সফার হয়ে যাবে স্বর্গে, তাই না? তার মানে কি আমরাও এদিকে কর্মাতীত হব আর ওইদিকে লড়াইও লাগবে। অর্থাৎ কি একদিকে বিনাশের কার্য সম্পন্ন হচ্ছে আর একদিকে স্থাপনার কার্য সম্পন্ন হচ্ছে, দুটোই একসাথে চলছে, তাই না এখন? এইজন্য বাবা বলছেন যে লড়াইও সম্পন্ন হবে আর এদিকে আমরা স্বর্গের গেট খুলে যাবে তো ট্রান্সফার হয়ে যাব। তো पहले रुद्रमाला बनती है, ये बातें और कोई नहीं जानते, तो तुम समझते हो विनाश सामने खड़ा है। তো প্রথমে তো রুদ্রমালা তৈরি হচ্ছে এই কথাও কেউ জানে না। তো তোমরা এখন জেনে গেছো, বুঝে গেছো যে বিনাশ তো সামনেই এখন রয়েছে। অর্থাৎ এখন বাবা বলছেন বিনাশের সময় তো এসে গেছে, এটা তো তোমরা বুঝে গেছো। अब तुम हो माइनॉरिटी, वह है मेजॉरिटी, तो तुमको कौन मानेगा? जब तुम्हारी वृद्धि हो जाएगी फिर तुम्हारे योग बल से बहुत खींच कर आएंगे। এখন বাবা বলছেন যে বাচ্চারা বিনাশ তো সামনেই দাঁড়িয়ে রয়েছে কিন্তু এটা তো এই দুনিয়া মানতে চায় না, কারণ এখন তোমরা কম সংখ্যায় রয়েছো, তাই না? বাবা বলছেন এই যে ব্রহ্মাকুমার কুমারীদের সংগঠন এখন তো ছোট রয়েছে, এই জন্য কেউ মানতে চায় না। বাবা বলছেন এই জন্য মানছে না, কিন্তু যখন তোমাদের বৃদ্ধি হয়ে যাবে আস্তে আস্তে, বাবা বলছেন তোমাদের যোগ বলে এত, তোমাদের যোগের শক্তির দ্বারা অর্থাৎ কি আমাদের পবিত্রতা, আমাদের শান্তির শক্তির দ্বারা, পবিত্রতার শক্তি, শান্তির শক্তি যখন চারদিকে ছড়িয়ে পড়বে, যখন আমাদের এই সংগঠন বৃদ্ধি পাবে আরো, বাবা বলছেন তখন সবাই মানবে তোমাদের কথা, তখন সবাই আকর্ষিত হয়ে আপনি আপ আসবে। এখন যেমন আমরা ডাকছি, এখন আমরা বলছি, জাগানোর চেষ্টা করছি, বাবা বলেছেন একটা সময় শিগগিরই আসবে যেটা তাদের আর বলতে হবে না, তারা আপনি আপ আসবে আকর্ষিত হয়ে। জিতনা তুমসে কাঠ নিকলতি যায়গি উতনা বল ভরতা জায়গা। বাবা বলছেন যত তোমাদের এই বিকার, তোমাদের মধ্যে থেকে বিকার বেরিয়ে যেতে থাকবে, 5 বিকার, বাবা বলছেন তত তোমাদের মধ্যে শক্তি এসে যাবে, शांति शक्ति पवित्रता शक्ति एसे जाबे। तो ऐसे नहीं बाबा जानी जाननहारे, यहाँ आकर सबको देखते हैं, सबकी अवस्था को जानते हैं। বাবা বলছেন এরকম নয় যে বাবা জানি জননহার, বাবা সবাইকে দেখেন, হ্যাঁ? তো বাবা বলছেন এরকম নয়। बाप बच्चों की अवस्था को नहीं जानेंगे क्या? सब कुछ मालूम पड़ता है। तो বাবা বলছেন যে বাবা বাচ্চাদের অবস্থা কি জানবে না? তো সবকিছুই তো বুঝতে পারেন। তো ইসমে অন্তর্যামী কি কোই বাত নেই। বাবা বলছেন এতে অন্তর্যামীর কোনো ব্যাপার নয়। বাবা বলছেন কিন্তু সবকিছু জানতে পারেন। अभी तो कर्मातीत अवस्था हुई नहीं है। বাবা বলছেন এখানে এখনো তো কর্মাতীত অবস্থা হয়নি বাচ্চাদের। আসুরি বাতচিত চলন আদি সব প্রসিদ্ধ हो जाते हैं। বাবা বলছেন এই আসুরি যদি কথাবার্তা চালচলন থাকে কারোর মধ্যে, সেটাও তখন কি হয় সবাই জেনে যায়, বুঝে যায়। তুমি তো দৈবী চলন বানানি হ্যায়। বাবা বলছেন এখন তোমাদের দৈবী চালচলন নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করতে হবে, তাই না? কারণ তোমাদের মধ্যে আসুরি অবগুণ ছিল, ওইটাকে ত্যাগ করে এখন বাবার শ্রীমতে চলে দৈবী চালচলন নিজেদের মধ্যে আনতে হবে, তবেই তো দেবী দেবতার দুনিয়ায় যেতে পারবে। বাবা বলছেন তো দেবতায় সর্বগুণ সম্পন্ন হয় না, अब तुमको ऐसा बनना है। তো এখন বাবা বলছেন দেবী দেবতারা কি সর্বগুণ সম্পন্ন, তো তোমাদের এখন এরকম হতে হবে।
সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পন্ন তবেই দেবী देवतार दुनियाয় যেতে পারবে। कहाँ वह असुर कहाँ देवता है तो परंतु माया किसको भी छोड़ती नहीं है, ছুঁই-মুই বানা দেতি है। বাবা বলছেন দেখো কোথায় অসুর আর কোথায় দেবী দেবতারা। তো দেবী দেবতা মানে যাদের মধ্যে দেখো দৈবী গুণ রয়েছে আর অসুর মানে যাদের মধ্যে 5 বিকার ভরপুর রয়েছে। তো বাবা বলছেন কত তফাৎ, তাই না? তো বাবা বলছেন কিন্তু মায়াও কাউকে ছাড়ে না। একদম ছুঁই-মুই, ছুঁই-মুই মানে এই দুনিয়াতে লজ্জাবতী সেই গাছ আছে না যে একটু হাত দিলেই টাচ করলেই কি হয় একদম পাতাগুলো ঝুঁকে যায়। ঠিক সেরকমই বাবা বলছেন মায়াও এমন তোমাদের কেউ কিছু এমন কিছু ব্যবহার করে দিল, কেউ কিছু একটু বলে দিল, ব্যাস আর যোগও লাগে না। আর কি কেন এই প্রশ্ন করতে থাকে। অর্থাৎ কি বাবা বলছেন মায়া একদম তাকে যেন গিলে ফেলে। তো একদম মার ডালতি है, মায়া একদম যেন মেরেই ফেলে তাকে। 5 सीढ़ी है ना, तो देह विमान आने से ही ऊपर से एकदम नीचे गिरते हैं। गिरा और मरा বাবা বলছেন 5 টা সিঁড়ি রয়েছে। তো দেহ বিমান আসাতে কি হয়? বাবা বলছেন দেহ বিমান হচ্ছে সবথেকে বড়। বাবা বলছেন দেহ বিমান আনাতে কি হয়? একদম আসাতে একদম নিচে পড়ে যায়। হ্যাঁ? আর পড়ে যাওয়া মানে কি? মরে গেল। আর ভাল লাগবে না। আজকে আর হয় না? কেউ কিছু বলে দিল, এমন কিছু ব্যবহার করে দিল, এমন কোনো কথা কানে আসলো। ব্যাস আর সেন্টারে যেতে ইচ্ছা করবে না। আর এটা মুরলি শুনতে ইচ্ছা করবে না, যোগ লাগবে না। তো তার মানে কি? মায়া যেন नीचे फेले देय, मरे जाए। आजकल अपने को मारने लिए कैसे-कैसे उपाय रचते हैं। 21 मंजिल से कूदते हैं तो एकदम खत्म हो जाए বাবা বলছেন আজকাল অনেক সময় মৃত্যুর জন্য 21 तला बिल्डिंग থেকে বাবা বলছেন যদি কেউ পড়ে যায় কি হয়? একদম সমাপ্ত শেষ। তো ऐसा ना हो फिर हॉस्पिटल में पड़े रहे, दुःখ ভুগতে रहे বাবা বলছেন এরকম না হয়। তারপর মরলোও না, হসপিটালে পড়ে থাকলো, দুঃখ ভোগ করতে থাকলো। 5 मंजिल से गिरे और ना मरे तो कितना दुःख भोगते रहेंगे। বলছেন 5 তলা বিল্ডিং থেকে পড়লো আর মৃত্যু হলো না। তাহলে কত দুঃখ ভোগ করতে থাকে, তাই না? আরো দুঃখ বেড়ে যায়। কোই আপনে কো আগ লাগাতে আবার কেউ নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। এরকম একটা প্র্যাকটিক্যাল ঘটনা একটা মেয়ে তো ওর একটা কিডনি ২ টো কিডনি খারাপ আরকি। ওই মেয়েটার তো বাবা বলেছিল যে, "আমি মেয়েকে কিডনি দিতে চেয়েছিল।" তো মেয়েটা বলছে, "না বাবা, তুমি হচ্ছ আ ফ্যামিলির গার্ডিয়ান। আর শুধু তো আমি একা নেই আর নই, আরো ভাই-বোনরা রয়েছে। তো তোমার দরকার আছে। কারণ তুমি কমজোর হয়ে গেলে, পরিশ্রম কম করলে কি করে সংসার চলবে? তো না, আমি গান-ফান শিখবো। এসব কিছু একটা করে যে আমি ইনকাম করে আমার এই ডায়ালিসিসের টাকা-পয়সা আমি জোগাড় করে নেব।" তো এইভাবে মেয়েটা অনেক কিছু স্ট্রাগল করে নিজের খরচা নিজে চালাতো। তো অনেক বছর ধরেই নিজের ওই ডায়ালিসিসের জন্য টাকা-পয়সা আরকি ব্যবস্থা করেছে। তো ওই মেয়েটা অনুভব শোনাচ্ছে যে, "আমি যখন ডায়ালিসিস করতে যেতাম, তো ওরকম ওখানে বলছে হসপিটালে দেখছে যে আরেকজনও যেত ডায়ালিসিস করতে। তারও কিডনি খারাপ ছিল। বলছে সে তখন কি করলো, আম যে ও রোজ ভাবতো যে, "দূর এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো।" হ্যাঁ? রোজ কি ডায়ালিসিস মানে ওই মেয়েটা অনুভব শোনাচ্ছে আরেকজনের। বলছে সে কি করলো, আ কোনো একটা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে দিল। যে ভেবেছে এই জীবনটা আর রাখবোই না। তো কি করলো? বলছে যে মরল তো না, উল্টে আরো হাত-পা ভেঙে গেল। তার মানে কি এদিকে হাত-পাও ব্যান্ডেজ করা, আবার ওইদিকে মরল না কিডনির। মানে কি একটা তো ছিলই, একদিকে তো সমস্যা ছিলই, আরো উল্টে সমস্যা আরো বাড়িয়ে দিল, আরো কষ্ট। তো সেরকমই বাবা বলছেন কি যে ৫ তলা বিল্ডিং থেকে যে পড়ে গেলেই যে মরবে, তাই না? তখন দেখা গেল দুঃখ আরো বেশি বেড়ে গেল। তো এরকম নানা রকম বাবা বলছেন যে উপায় বার করে এই দুনিয়াতে। কেউ আগুন লাগিয়ে দেয়। তো अगर कोई उनको बचा लेते हैं तो उनको कितना दुःख सहन करना पड़ता है। আর যদি কেউ বাঁচিয়ে নেয় তাহলে মৃত্যু যদি না হয় কত দুঃখ আরো বেড়ে যায়, তাই না? जल जाए तो आत्मा तो भाग जाएगी ना। तो इसीलिए जीवघात करते हैं, शरीर को खत्म कर देते हैं। समझते हैं शरीर छोड़ने से दुखों से छूट जाएँगे। परंतु ये भी महापाप है और भी अधिक दुःख भोगने पड़ते हैं क्योंकि ये है ही अपर दुखों की दुनिया, वहाँ है अपर सुख। তো বাবা বলছেন তো এটাকে তো জীবঘাত বলা হয়। যারা নিজেকে শেষ করে দিতে চায় এটা বাবা বলছেন জীবঘাত মানে মহাপাপ হয়ে যায়। মানে খুন করাই হয়ে গেল। অন্যকে খুন করাও যেমন পাপ, নিজেকেও খুন করলো। তো তার জন্য বাবা বলছেন আরো পাপ চড়ে যায়। তার জন্য আরো দুঃখ আরো বেশি ভোগ করতে হয়। তার থেকে বাবা বলছেন তারা কি মনে করে যে আমি বোধহয় দুঃখের দুনিয়া থেকে মুক্ত হয়ে যাব। কিন্তু এটা জানে না যে এইখানেই আমাকে আবার জন্ম মৃত্যুর চক্রে ফেঁসে যেতে হবে।
আবার আমাকে এখানেই জন্ম নিয়ে আবার আমাকে এই কর্মের ভোগ ভুগতে হবে, এইটা বুঝতে পারে না। তার থেকে তারা, বাবা বলছেন, এই যদি জ্ঞানে এসে তারা যদি এই জ্ঞানকে জীবনে ধারণ করে, দেহভান থেকে যদি মুক্ত হয়, তাহলেই তো তারা 21 জন্মের জন্য মুক্ত হয়ে যায়, তাই না? কিন্তু না জানার কারণে, না বোঝার কারণে নিজের জীবনকে শেষ করতে থাকে। এটা বাবা বলছেন। তো বাবা বলছেন এই দুনিয়া তো অপার দুঃখের দুনিয়া, এখানে তো দুঃখ থাকবেই, এখানে সুখ কোথায় থাকবে? সুখ তো রয়েছে বাবা বলছেন স্বর্গে। তুম বাচ্চে समझते हो अभी हम रिटर्न होते हैं दुख धाम से সুখ ধামে যাতে। তো বাবা বলছেন এখন তোমরা বুঝে গেছো যে এখন তো আমরা রিটার্ন যাচ্ছি, রিটার্ন জার্নি আমাদের, তাই না? এবার আমরা ঘরে ফিরবো। তো দুঃখ ধাম থেকে এখন আমরা সুখ ধামে যাচ্ছি। তো আব বাপ जो সুখধাম কা মালিক বানাতে হে উनको ইয়াদ করনা। এখন বাবা যে আমাদের সুখধামের মালিক বানাচ্ছেন তাকে স্মরণ করতে হবে, সুখধামকে। ইন দ্বারা বাপ সমঝাতে হে, চিত্র ভি হ্যায় না? তো ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেই শিব বাবা আমাদের বোঝাচ্ছেন। তো ব্রহ্মা বাবা হচ্ছেন কি মাধ্যম, পড়াচ্ছেন শিব বাবাই। তো ব্রহ্মা দ্বারা স্বর্গ কি স্থাপনা, তো বাবা বলছেন চিত্রও রয়েছে ব্রহ্মার দ্বারা স্বর্গের স্থাপনা, এমনকি শিব পুরাণেও রয়েছে যে ব্রহ্মার দ্বারা স্বর্গের স্থাপনা। তো তুম कहते हो बाबा हम अनेक बार आपसे स्वर्ग का बरसा लेने आए हैं, बाप भी संगम पर ही आते हैं जबकि दुनिया को बदलना है। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা কি বলো যে বাবা আমরা অনেকবার স্বর্গের উত্তরাধিকার নিতে এসেছি বাবার কাছে, অর্থাৎ প্রতি কল্পে কল্পে এসেছি, অগণিত বার এসেছি। তো আমরা এই জন্য বাবাকে কি বলি, আমরা অনেকবার নিয়েছি স্বর্গের বর্ষা, বাবার থেকে এইবারও নিচ্ছি, আবার নিতেও থাকবো। তো বাবা প্রতি কল্পের সঙ্গমেই তো আসেন, যখন দুনিয়া বদলানোর সময় আসে তখন বাবা আসেন। তো বাপ कहते हैं मैं आया हूँ तुम बच्चों को दुख से छुड़ा कर সুখ কি পাবান দুনিয়া মে লে জানে। তখন বাবা কি বলছেন, বাচ্চারা আমি এসেছি তোমাদের এই দুঃখের থেকে মুক্ত মুক্ত করে সুখের পবিত্র দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য। বুলাতে ভি হে হে পতিত পাবন আও। তো বাবা বলছেন তোমরা এই জন্য স্মরণও করেছো আমাকে, হে পতিত পাবন এসো। তো পতিত পাবন তো শিব বাবাই। ये थोड़े ही समझते हैं कि हम महाकाल को बुलाते हैं कि हमको इस ছিচি দুনিয়া से घर ले चलो। বাবা বলছেন যে তোমরা তো হে পতিত পাবন এসে আমাদের পবিত্র বানাও, এই বলে স্মরণ করেছো, কিন্তু এইটা তো কেউ বোঝেনি যে আমরা মহাকালকে ডেকেছি, হ্যাঁ? যে আমাদের এই ছিচি দুনিয়া থেকে ঘরে নিয়ে চলো, চলো, তাই না? কারণ এই দুনিয়া তো অপবিত্র দুনিয়া। তো পবিত্র হয়ে তো আমরা এই দুনিয়াতে তো আর থাকতে পারবো না। আত্মা পবিত্র হয়ে গেলে এই পতিত দুনিয়া আর থাকতে পারে না। তখন তাকে পতিত পবিত্র শরীর চাই, পবিত্র দুনিয়া চাই। তো জরুর বাবা আয়েগা। তো বাবা বলছেন এখন এই ছিছি দুনিয়া থেকে ঘরে নিয়ে যাওয়ার জন্য কে? বাবাকে তো আসতেই হবে। তো হাম মরেঙ্গে তব তো পিস হোগি না? তো বাবা বলছেন আমরা এখন মরবো, মানে এই শরীর ছাড়বো, তবেই তো শান্তির দুনিয়া আসবে। শান্তি শান্তি করতে রহতে হে, শান্তি তো হ্যায় পরম ধামে। বাবা বলছেন এই দুনিয়া শান্তি শান্তি তো করতে থাকে, শান্তি চায় সবাই, কিন্তু শান্তি কোথায় রয়েছে? শান্তি ধামে, মানে পরম ধামে। परंतु इस दुनिया में शांति कैसे हो जब तक ইতনে ঢের মানুষে। বাবা বলছেন এই দুনিয়াতে শান্তি কি করে হবে যখন এখানে এত দুনিয়াতে এত মানুষ, কোটি কোটি মানুষ, এখানে এখন শান্তি হতে পারে না। সত্যযুগ মে সুখ শান্তি থি। বাবা বলছেন সত্য যুগে ওখানে তো জনসংখ্যাও কম থাকে আর সুবিধা সাধন বৈভব অপার থাকে, এই জন্য সুখ শান্তি ওইখানে থাকে সত্যিকারের। তো अभी कलयुग में अनेक धर्म है, वह जब खत्म हो तब एक धर्म की स्थापना हो, तब तो सुख शांति हो ना। তো বাবা বলছেন যে এখন তো কলিযুগে অনেক ধর্ম, তো যখন সব ধর্ম সমাপ্ত হয়ে এক ধর্ম স্থাপনা হয়ে যাবে, আদি সনাতন দেবী দেবতা ধর্ম, তখন সুখ শান্তি থাকবে। তো হাহাকার কে বাদ হি ফির জয় জয়কার হোগি। তো এখন বাবা বলছেন প্রথমে হাহাকার হবে, তারপরে জয় জয়কার হয়ে যাবে, স্বর্গের গেট খুলে যাবে। আগে চল দেখনা মত কা বাজার কিতনা গরম হতা হে। বাবা বলছেন আর একটু এগিয়ে গেলে দেখতে পাবে মৃত্যুর বাজার কত গরম। অর্থাৎ বাবা বলছেন যে तो विनाश जरूर होना है, तो विनाश तो অবশ্যই হবে। এক ধর্ম কি স্থাপনা বাপ আকার করাতে হে, রাজযোগ ভি শিখাতে। তো বাবা এসেই এক ধর্মের স্থাপনা করছেন, রাজযোগও শেখাচ্ছেন। তো বাবা বারবার কি বলছেন, এখন যে সময় সামনে আসছে, এখন মৃত্যু, বাবা বলছেন না হোলসেল মৃত্যু হবে। তো অর্থাৎ কি, যেরকম সত্য যুগে কত কম জনসংখ্যা ছিল, তারপরে তেতাতে অল্প অল্প বাড়লো, আবার দাপরে তার থেকে একটু বাড়লো, কলিতে এসে একটু বাড়লো, করতে করতে কলির অন্তিমে এখন তো পা রাখার জায়গা নেই দুনিয়াতে। ঠিক সেরকমই যেইভাবে সত্যযুগ থেকে জনসংখ্যা বাড়তে বাড়তে আত্মাদের সংখ্যা এই দুনিয়াতে বাড়তে বাড়তে আস্তে আস্তে কলিযুগে এই পরিস্থিতি এসেছে, ঠিক এখন এইভাবেই আবার বেঁকে যাবে কিন্তু। তো কলিযুগের দাপরে যে জনসংখ্যাটা ছিল
সেই জনসংখ্যাটা আস্তে আস্তে হয়ে যাবে এখন। তো তার মানে কত মৃত্যু মিছিল যাবে। দুনিয়া পুরো ডিপ্রেশনে চলে যাবে। বাবা বলেন না, এই পুরো দুনিয়া কিন্তু মেন্টাল হসপিটাল হয়ে যাবে। মানে সমস্ত আধার ভেঙে পড়বে। এই জন্য বারবার বাবা আমাদের বোঝাচ্ছেন, বাচ্চারা মন বুদ্ধির দ্বারা এই দেহ দুনিয়াকে ভুলতে থাকো তোমরা। অর্থাৎ মোহমুক্ত হয়ে যাও। এক বাবা, দ্বিতীয় কেউ নয়। কেন বলেন বাবা? কারণ এখন দুনিয়া আস্তে আস্তে কিন্তু ফাঁকা হতে থাকবে, সব কাটছাট হতে থাকবে। তো দাপরের স্টেজে চলে যাবে, যেরকম দাপরে জনসংখ্যা ছিল, তারপর তেতার স্টেজে চলে যাবে। এইভাবে করতে করতে বাবা বলছেন লাস্টে ফাইনাল বিনাশ হবে। তো এই জন্য বাবা বলছেন যে মৃত্যুর বাজার এখন গরম হবে, যেখানে সেখানে লাশ পড়ে থাকবে। বাবা এই কথাও বলেছেন। তো বিনাশ তো অবশ্যই হবে। এক ধর্ম কি স্থাপনা বাপ আকার করাতে, তো এক ধর্মের স্থাপনা বাবাই এসে করান। তো রাজযোগও শেখান বাবা। বাকি সব অনেক ধর্ম খালাস হয়ে যায়গি। তারপরে সমস্ত ধর্ম, এত যে ধর্ম রয়েছে সব সমাপ্ত হয়ে যাবে এখন। গীতা মে কুছ দিখায়া নেই হ্যাঁ, তো গীতাতে এগুলো তো কিছু দেখানো হয়নি। তো 5 पांडव और कुत्ता हिमालय पर गल गए, फिर रिजल्ट क्या? प्रलय दिखा दी है। जलमयी फल होती है, परंतु सारी दुनिया जलमयी हो नहीं सकती। भारत तो अविनाशी पवित्र खंड है, उसमें भी आबू सबसे पवित्र तीर्थ स्थान है, जहाँ बाप अगर तुम बच्चों के द्वारा सर्व की सदगति करते हैं। তো বাবা এখন বলছেন যে বাচ্চারা, এই দুনিয়া তো দেখিয়ে দিয়েছে 5 পাণ্ডব আর কুকুর হিমালয় পর্বতে গিয়ে গলে গেছে। কিন্তু তার আসল কারণটা কি? এই যে এখানে পাণ্ডব মানে কারা? বাবা বলছেন পাণ্ডব মানে তো আমরাই, যারা বাবার সাথে প্রীত বুদ্ধি, অর্থাৎ বাবাকে চিনে জেনে যারা বাবাকে ভালোবেসেছে, প্রীত বুদ্ধির যারা, তাদেরকে পাণ্ডব বলা হয়। তো আমরাই তারা। তো বাবা বলছেন এই যে আমরা এখন এই দুনিয়া যেটা দেখে দিয়েছে হিমালয় পর্বতের উপর উঠে গলে গেছে, তো আসলে কি? হিমালয় পর্বত মানে এখানে স্থিতির কথা বলা হচ্ছে। আসলে সবই সঙ্গমের কথা, যেটা দাপর থেকে ওরা ভুল মানে ধরে নিয়েছে। এই যে এখানে আমরা যখন বাবার শ্রীমতে চলছি, রাজযোগ শিখছি, তখন আমাদের আত্মিক স্থিতি কত উপরে উঠে যাচ্ছে। আর গলে যাওয়া মানে কি? আমরা যে এখন দেহভানকে গলিয়ে দিচ্ছি, অর্থাৎ দেহের ভানের থেকে ঊর্ধ্বে উঠে যাচ্ছি, আত্মিক স্থিতিতে রয়েছি, এটাকেই ভক্তি মার্গে আবার ওরকম ভাবে বলে দেবে যে পাহাড়ের উপর উঠে গলে গেছে। তো আসলে আমাদের স্থিতি এখন উচ্চ অবস্থায় এসে গেছে, আর আমাদের দেহভান গলিয়ে আমরা এখন আত্মিক স্থিতিতে টিকে গেছি। আসল কথা এটা। তো প্রলয় দেখিয়ে দিয়েছে বাবা বলছেন এই দুনিয়াতে, কিন্তু বাবা বলছেন প্রলয় তো হয় না, কারণ ভারতখণ্ড তো কখনো বিনাশ হয় না, তাই না? ভারত তো অবিনাশী খণ্ড, पवित्र खंड। तो उसमें भी আবু সবচেয়ে পবিত্র তীর্থস্থান, তো তীর্থস্থান হ্যাঁ। বাবা বলছেন তার মধ্যে আবার মাউন্ট আবু বাবা বলছেন সব থেকে তীর্থস্থান। তো যেখানে বাবা এসে সবার সদ্গতি করেন জ্ঞানের দ্বারা। তো দিলওয়ালা মন্দির মে কিতনা আচ্ছা ইয়াদগার হ্যাঁ, কিতনা अर्थ सहित है। বাবা বলছেন এই দিলওয়ালা মন্দির কত, বাবা বলছেন সব থেকে ভালো স্মরণিক। তো দিলওয়ালা মন্দিরেও দেখানো হয়েছে না ব্রহ্মা কুমার কুমারীরা তো তপস্যা করছে। তো ওইটা হচ্ছে জড় মন্দির, দিলওয়ালা মন্দিরটা। আর চৈতন্য রূপে বাবা বলছেন এই যে এখানে তোমরা পুরুষার্থ করছো মাউন্ট আবুতে, তো এটা হচ্ছে বাবা বলছেন কত সুন্দর স্মরণিক। তো কত অর্থের সহিত বোঝানো হয়েছে। পরন্তু জিনোনে বানা হে ওয়া নেহি জানতে, কিন্তু যারা বানিয়েছে দিলওয়ালা মন্দিরটা বলছেন তারাও এই জ্ঞান নেই, কিন্তু রামানুসারী তারা এই মন্দিরটা বানিয়েছে। তো দিলওয়ালা মন্দিরে দেখানো হয়েছে যে নিচে বসে রাজযোগীরা রাজযোগ করছে, আর উপরে স্বর্গ দেখানো হয়েছে। তো তার মানে কি? এই যে এখন আমরা তপস্যা করছি ব্রহ্মা কুমার কুমারীরা, তারপরে আমরা স্বর্গে চলে যাচ্ছি এরপরে। তো এটারই স্মরণিক দেখানো হয়েছে। তো परंतु जिन्होंने बनाया, तो যারা বানিয়েছে তারা কিন্তু এর মানে জানে না। फिर भी अच्छे समझू तो थे ना, তো দ্বাপর মে জরুর अच्छे समझदार होंगे। তো কিন্তু তবুও বাবা বলছেন বানিয়েছেন যখন নিশ্চয়ই দাপরে তো খুব ভালো বুদ্ধিমান থেকে থাকবে। তো কলিযুগ মে হতে হে তম প্রধান, তো কলিযুগে হচ্ছে সবাই তম প্রধান। तो द्वापर में फिर भी तमो बुद्धि होंगे। तो सब मंदिरों से ऊंच ऊंच है जहाँ तुम बैठे हो। তো বাবা বলছেন সমস্ত মন্দিরের মধ্যে সব থেকে উঁচু মন্দির হচ্ছে এইটা মধুবন, যেখানে তোমরা বসে আছো আবু। তো अभी तुम देखते रहेंगे विनाश में होलसेल मौत होगा। তো বাবা বলছেন এখন তোমরা দেখতে পাবে এই যে বিনাশের সময় হোলসেল মৃত্যু। তো এই জন্য বাবা কি বলেন যে বাচ্চারা ওই দৃশ্য দেখা কিন্তু মাসির বাড়ি যাওয়ার কথা নয়। এই জন্য বাবা আমাদের নিরন্তর রোজ বলছেন যে বাচ্চারা নিরন্তর বাবার স্মরণে থাকো।
প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট যেন তোমাদের সফল হয়ে যায়। না হলে বাবা বলছেন অভ্যাস না থাকলে লাস্টে ব্যর্থ থেকে তুমি মুক্ত হতেই পারবে না, তাই না? তো এই জন্য বাবা বলছেন কি এরপর তো লাশ এরকম মূল্যতে এসেছে। বাবা কি বলেছেন যে যেখানে সেখানে লাশ পড়ে থাকবে, তাই না? মৃতদেহ পড়ে থাকবে। ও তাদের যে অন্তিম সংস্কার করবে সেই মানুষটাও থাকবে না, প্রিয়জন থাকবে না, মানে সব আঁধার ভেঙে পড়বে। কিন্তু এখন হঠাৎ এখন তো দুনিয়াও বলছে, এখন পণ্ডিত বা বড়, বড় লজার যারা প্রত্যেক দুনিয়ার সবাই বলছে যে এখন তো এই সালের মধ্যে বিনাশ, খুব শিগগিরই বিনাশ হয়ে যাবে। ৭-৮ বছরের মধ্যে ৯ বছরের মধ্যে এরকম নানা রকম বলে থাকে। তাই বাবা বলছেন। আর বাবা তো ৯০ বছর আগেই বলে দিয়েছেন এই কথা। তো হোলসেল মহাভারী লড়াই লাগেগি, সব খতম হো যায়েঙ্গে। বাবা বলছেন এই যে মহাভারী লড়াইও লাগবে। হিন্দু মুসলিমদের লড়াই, গৃহযুদ্ধ বাবা বলছেন সবকিছু সমাপ্ত হয়ে যাবে। তাহলে কত মর্মান্তিক হবে এই দৃশ্যটা, তাই না? এইজন্য বারবার বাবা আমাদের আগে থেকে তৈরি করছেন। বাকি এক খন্ড রহেগা, বাকি একটা খন্ড থাকবে, মানে ভারত খন্ড থাকবে। ভারত বহুত ছোটা হোগা, বাকি সব খালাস হয়ে যায়েঙ্গে। বাবা বলছেন ভারতখণ্ড এই যে এখন আমরা যে ভারতের ম্যাপ দেখি এরকম থাকবে না, চেঞ্জ হয়ে যাবে ম্যাপ। বাকি সব কিছু সমাপ্ত হয়ে যাবে। একমাত্র ভারতখণ্ডই থাকবে। তো স্বর্গ কিতনা ছোটা হোগা? তো বাবা বলছেন স্বর্গ কত ছোট হবে, মানে এই ভারতের মধ্যে আমাদের স্বর্গের রাজত্ব কত ছোট হবে। এই জন্যই তো ৯ লাখ প্রথম জন্মে স্বর্গে ৯ লাখ দেবী দেবতারা পুরো দুনিয়ার সম্পত্তিকে ভোগ করবে বলা হয়। तो अभी ये ज्ञान तुम्हारी बुद्धि में है, कोई को समझाने में भी দেরি লাগती है। তো এই জ্ঞান এখন বাবা বলছেন তোমাদের বুদ্ধিতেই রয়েছে, তো কাউকে বোঝাতে গেলেও তো একটু দেরি হয়। तो ये है पुरुषोत्तम संगम योग, यहाँ कितने ढेर मनुष्य है और वहाँ कितने थोड़े मनुष्य होंगे। বাবা বলছেন দেখো বাচ্চারা, বাবা যে আমাদের আদি মধ্য অন্তের জ্ঞান শুনিয়েছেন, সৃষ্টিচক্রের জ্ঞান শুনিয়েছেন যে এখন এই দুনিয়া সমাপ্ত হয়ে যাবে, তাই না? ওখানে আর এটা যে পুরুষোত্তম সঙ্গম যুগ, তো বাবা বলছেন এটা বোঝাতে তো একটু দেরি লাগে, সবার বুঝতেও সময় লাগে। তো বাবা বলছেন এখানে এখানে এই দুনিয়াতে এখন কত মানুষ রয়েছে আর স্বর্গে কত কম সংখ্যক থাকবে, তাই না? এখন সব সমাপ্ত হয়ে যাবে। তো এটাই বাবা বলছেন যে ওয়ার্ল্ড কি হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হোগি শুরু সে। তো বাবা বলছেন এই দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি আবার শুরু থেকে রিপিট হবে। 111 থেকে স্বর্গের বাবা বলছেন যে আবার রিপিট হবে, হুবহু রিপিট হবে, সেকেন্ড বাই সেকেন্ড রিপিট হবে। জরুর স্বর্গ সে রিপিট করেঙ্গে। তো বাবা বলছেন অবশ্যই স্বর্গ থেকেই রিপিট হবে কলিযুগ অব্দি। পিছাড়ি মে তো নেহি আয়েঙ্গে। তো ये ड्रामा का चक्र अनादि है जो फिरता ही रहता है। বা হচ্ছে এই ড্রামার চক্র কিন্তু অনাদি, অর্থাৎ অনন্তকাল ধরে চলে আসছে, যেটা ঘুরতেই থাকে। এই জন্য বাবা কি বলেন কতদিন কতবার এই যে ৫,০০০ বছরের ড্রামা চলেছে, এটা অগণিত বার চলেছে, গুণে শেষ করা যাবে না, আর চলতেও থাকবে। ইস তরফ কলিযুগ উস তরফে সত্যযুগ। বা বলছেন এখন একদিকে কলিযুগ আর অন্যদিকে হচ্ছে সত্যযুগ। হাম সঙ্গম পারে, আর আমরা রয়েছি সঙ্গমে, মানে আমরা বাবার বাচ্চারা ব্রহ্মা কুমার কুমারীরা, আমরা না কলিযুগে রয়েছি না সত্য যুগে রয়েছি, আমরা সঙ্গমে রয়েছি, পুরুষার্থ করছি। অর্থাৎ কলিযুগকে আমরা ত্যাগ করেছি, আবার সত্য যুগেও এখনো বলছেন এখন আগে পুরুষার্থ করে দৈবী গুণ ধারণ করে আমরা যাব। ये भी तुम समझते हो, এটাও তোমরা বুঝেছো। বাপ আতে হে, বাপকো রথ তো জরুর চাহিয়ে না। তো বাবা তো এসেছেন, বাবার তো রথ মানে শরীরও তো চাই অবশ্যই একটা, নাহলে বাবা পড়াবেন কি করে। তো বাপ समझाते हैं अभी तुम घर जाते हो, फिर ये लक्ष्मी नारायण बनना है, তো দেবী গুণ भी ধারণ करने चाहिए। তো এখন বাবা বলছেন বাচ্চারা এখন যে তোমরা তো এখন ঘরে ফিরবে, হ্যাঁ তোমাদের রিটার্ন জার্নি, তো তারপর তোমরাই এসে লক্ষ্মীনারায়ণ হবে। তো এই জন্য বাবা বলছেন দৈবী গুণও ধারণ করতে হবে, কারণ লক্ষ্মীনারায়ণ দৈবী গুণ ধারণ না করে লক্ষ্মীনারায়ণ হওয়া যায় না। तो ये भी तुम बच्चों को समझाया जाता है, রাবণ রাজ্যে और রাম রাজ্যে किसको कहा जाता है। তো বাবা বলছেন এটাও এখন তোমাদের বোঝানো হয়েছে যে রাবণ রাজ্য আর রাম রাজ্য কাকে বলা হয়। তো রাবণ রাজ্য মানে কি যেখানে ৫ বিকার থাকে, আর রাম রাজ্য মানে যেখানে ৫ বিকারের অবিদ্যা থাকে। ৫ বিকার কি তাই জানে না ওখানে, পবিত্র সবাই শতপ্রধান, সেটা হচ্ছে রামরাজ্য। तो पतित से पावन, फिर पावन से पतित कैसे बनते हैं, ये खेल का রাজ বাপ ব্যাট समझाते। তো পতিত থেকে পবিত্র আর পবিত্র থেকে পতিত কিভাবে হয়, এই সমস্ত রহস্য বাবা এসে আমাদের বোঝাচ্ছেন। বাপ নলেজফুল বীজ রূপ है ना, চৈতন্য है। তো বাবা হচ্ছেন কি নলেজফুল বীজ রূপ, তো বাবা তো চৈতন্য। यही आकार समझाते हैं বা वही आकार समझाते हैं। তো বাবা
এসে আমাদেরকে সমস্ত কিছু বোঝাচ্ছেন এই আদি মধ্যান্তের রহস্য। বাপই কহেঙ্গে সারে কল্প বৃক্ষ কা রাজ সমঝা। তো বাবাই এসে বলেন যে সমগ্র এই কল্পবৃক্ষের রহস্য কি বুঝেছো? ইনমে কেয়া কেয়া হোতা হে। তো বাবা বলছেন এখানে কি কি হতে পারে? আর বাবা কি বলেন? যে যত বেশি ভক্তি করেছে সে কিন্তু এই জ্ঞান বুঝবেও তত। তো তুমনে ইসমে কিতনা পার্ট বাজায়া হে? তো বাবা বলছেন তোমরা এখানে কতগুলো পার্ট প্লে করেছো, তাই না? আমরা 84 জন্ম পার্ট প্লে করেছি। আধা কল্প হে দৈবী স্বরাজ্যে, আধা কল্প হে আসুরি রাজ্য। তো বাবা বলছেন এই 2500 বছর হচ্ছে কি দৈবী স্বরাজ্য থাকে, আর 2500 বছর আবার আসুরি রাজ্য থাকে। তো আসুরি রাজ্য মানে এরম নয় অসুরের মতো ওরকম বড় বড় শিংওয়ালা দাঁতওয়ালা ওরম কেউ না, মানে 5 বিকার রূপী মানুষ, তাদেরকেই বলছে অসুর। अच्छे अच्छे जो बच्चे हैं उन्हों को বুদ্ধি মে নলেজ रहती है बाप आप समान बनाते हैं ना। তো বাবা বলছেন যারা তো ভালো, ভালো বাচ্চারা রয়েছে যাদের বুদ্ধিতে এই জ্ঞানটা রয়েছে যে বাবা এসে আমাদের বাপ সমান বানাচ্ছেন, নিজের মতো করে নিচ্ছেন। टीचर्स में भी नंबरवार होते हैं। তো টিচারদের মধ্যেও বাবা বলছেন নাম্বার অনুযায়ী হয়। तो कोई तो टीचर होकर भी फिर बिगड़ पड़ते हैं, बहुतों को শিখাকার ফির খুদ খতম हो गए। বাবা বলছেন অনেক টিচাররা কি হয় অন্যদেরকে শেখায় অথচ শেখানোর পরও নিজেরা বাবা বলছেন শেষ হয়ে যায়, মানে কি কিছু না কিছু ভুল করে ফেলে, মায়ার দুনিয়াতে চলে যায়। तो बाबा बोलছেন छोटे छोटे बच्चों में भिन्न भिन्न संस्कार वाले होते हैं। कोई तो देखो नंबर 1 शैतान शैतान, कोई फिर परिस्थान में जाने लायक। বাবা বলছেন ছোট ছোট বাচ্চারাও কি হয় বিভিন্ন বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরনের সংস্কার থাকে, তাই না? তো বাবা বলছেন কেউ কেউ দেখো নাম্বার 1 শয়তানও থাকে, আবার কেউ কেউ পরিস্থানে যাওয়ার জন্য যোগ্য হয়ে যায়। कोई है जो ना ज्ञान उठाते না আপনি চালান সুধারতে সবকো দুঃখী দিতে রাইতে। বাবা বলছেন এরকমও আছে এই ব্রাহ্মণ পরিবারে যারা না জ্ঞান ভালো ভালো করে শুনে বা পড়ে বা বুঝতে পারে আর না নিজের চালচলন শোধরাতে থাকে, বা বলছেন অন্যদের দুঃখই দিতে থাকে, এরকম বাচ্চারাও রয়েছে। এবি শাস্ত্র মে দিখায়া হে কি অসুর আকার ছিপকার বেড়াতে। বাবা বলছেন শাস্ত্রতে এই জন্য দেখানো হয়েছে যে অসুর এসে লুকিয়ে বসে ইন্দ্রসভাতে। তো অসুর মানে কি যারা এই বিকারকে ত্যাগ করে না, যাদের মধ্যে আসুরি অবগুণ রয়েছে তারা। অসুর বান কিতনি তকলিফ দিতে, তো অসুর হয়ে তারা কত কষ্ট দিতে থাকে সবাইকে। ইয়ে তো সব হোতা রেহতা হ্যায়। তো এই সব কিছু তো হতেই থাকে এখন। তো ऊंचते ऊंच बाप को ही स्वर्ग की स्थापना करने आना पड़ता है, মায়া भी बड़ी जबरदस्त है। তো এখন বাবা বলছেন উঁচুর থেকে উঁচু বাবাই এসে স্বর্গের স্থাপনা করেন এই দুনিয়াতে, আর মায়াও তো কম শক্তিশালী নয়, বাবা বলছেন মায়াও জবরদস্ত। তো দান দেতে হে ফির ভি মায়া বুদ্ধি ফিরা দিতে হে। বাবা বলছেন এই যে এত মায়া দান করার পরেও মায়া কি করে বুদ্ধি ঘুরিয়ে দেয়। তো আধা আধা কো জরুর মায়া খায়েগি তব তো कहते हैं মায়া বাড়ি দুস্তর হে। তো বাবা বলছেন অর্ধেককে তো অবশ্যই মায়া খেয়ে ফেলে, এই জন্যই তো বলে মায়াও অনেক দুস্তর, মানে মায়াও খুব শক্তিশালী। কেন বলে না অনেক ভালো ভালো বাচ্চাদেরকেও মায়া খেয়ে ফেলে, অর্থাৎ বিকারে চলে যায়, এই দুনিয়া আকর্ষণ করে নেয়, বায়ুমণ্ডল ব্যক্তি বস্তু। আধা कल्प माया राज्य करती है तो जरूर इतनी पहलवान होगी ना, तो माया से हारने वाले की क्या हालत हो जाती है। তো বাবা বলছেন অর্ধেক কল্প মায়া রাজ্য করে এসেছে। উম তো বাবা বলছেন মানে দাপর কলিতে। তো এই জন্য এত শক্তিশালী হয়ে গেছে মায়া। মায়া সে হারনে ওয়ালে কি। বাবা বলছেন যারা মায়ার কাছে হেরে যায় তাদের কি অবস্থা হবে তাহলে লাস্টে, তাই না? তো अच्छा मीठे मीठे सिकिलते बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार कभी भी छुई मुई नहीं बनना है, दैवी गुण धारण कर अपनी चलन सुधारनी है। বলছেন বাচ্চারা কখনো ছুঁই মুই ওই টাচ মি নট আর কি, যেটা লজ্জাবতী গাছ, বা বলছেন ওরকম হয়েও না, অর্থাৎ কেউ কিছু বলে দিলে দুঃখী হয়ে গেলে, কারো এমন কোনো ব্যবহার দেখে রেগে গেলে, ক্রোধ করে ফেললে বা মোহতে এসে গেলে বা অহংকার এসে গেলে বাবা বলছেন তার মানে কি ছুঁই মুই হয়ে যাওয়া। এই জন্য বাবা বলছেন দৈবী গুণ ধারণ করে তোমাদের চাল চলন এখন শোধরাতে হবে। তো যে যা বলছে বাবা বলছেন বলতে দাও, এই জন্য আমাদের দুটো কান দেওয়া হয়েছে।
মুখ তো একটা, কান কেন দুটো দেওয়া হলো? এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করতে হবে। তো ওইটা নিয়ে ভেবে বসে থাকলে কিন্তু পুরুষার্থ আমাদের কম হয়ে যাবে। কারণ সময় হাতে অনেক कम। तो बाप का प्यार पाने के लिए सेवा करनी है, लेकिन जो दूसरों को सुनाते वह स्वयं धारण करना है। कर्मातीत अवस्था में जाने का पूरा पूरा पुरुषार्थ करना है। तो बाबा বলছেন বাচ্চারা বাবাকে যেহেতু তোমরা ভালোবাসো এইজন্য তোমাদের সেবা করতে হবে। আর বাবা বলছেন যা কিছু তোমরা অন্যদেরকে শোনাতে থাকো সেটা নিজের মধ্যে আগে ধারণ করতে হবে, তবে অন্যদেরকে শোনাতে হবে। কর্মাতীত অবস্থা মে জানে কা, বাবা বলছেন কর্মাতীত অবস্থায় যাওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে, অর্থাৎ যেন কোনো কর্ম করে যেন কোনো ফলের আশা বা কোনো ফল পাওয়ার আশা নেশা কিচ্ছু থাকবে না, এতটাই কর্মাতীত হতে হবে, কর্মেরও অতীত। অর্থাৎ আমরা নিমিত্ত, আমি নিমিত্ত, বাবার কাজ বাবা করাবনহার করিয়ে নিচ্ছেন। তো এতটা কি কেন কোনো রকম প্রশ্ন থাকবে না, তবে কর্মাতীত অবস্থা पावा जाए। वरदान साकार रूप में बाप दादा को सन्मुख अनुभव करने वाले कंबाइंड सेवाधारी रूपधारी भवा। तो विस्तार होच्छे जैसे शिव शक्ति कंबाइंड है, ऐसे पांडव पति और पांडव कंबाइंड है। जो ऐसे कंबाइंड रूप में रहते हैं उनके आगे बाप दादा साकार में सर्व संबंधों से सामने होते हैं। तो बाबा बोलছেন যেরকম শিব শক্তি কম্বাইন্ড থাকে সেরকমই পাণ্ডবপতি আর পাণ্ডবও কম্বাইন্ড। পাণ্ডবপতি মানে শিব বাবা, আর আমরা পাণ্ডব বাচ্চারাও কম্বাইন্ড রয়েছি শিব শক্তির মতো। তো जो ऐसे कम्बाइंड रूप में रहते, तो যারা এরকম কম্বাইন্ড রূপে থাকে এক বাবার দুসরা না কই, তো উনকে আগে তাদের কাছে বাপ দাদা সাকারেও বা বলছেন সমস্ত সম্বন্ধতে বা বলছেন সামনে থাকে। অর্থাৎ এখন যারা বাবার সাথে কম্বাইন্ড হয়ে থাকবে সব সময় মন বুদ্ধি বাবার কাছে থাকবে, তো বাবা বলছেন বাপ দাদা তাহলে সাকার রূপেও তাদেরকে অনুভব করাবে যে বাপ দাদা আমাদের সাথে রয়েছে, সাকার রূপে সব সম্বন্ধের অনুভব কিন্তু বাপ দাদা আমাদের সাথে করাবে। কিন্তু কখন? যখন বাবার সাথে আমরা কম্বাইন্ড থাকবো। अभी दिन प्रतिदिन और भी अनुभव करेंगे कि जैसे बाप दादा सामने आए, हाथ पकड़ा, बुद्धि से नहीं आंखों से देखेंगे, अनुभव होगा। তো কত সুন্দর বাবা কি বলছেন যে এখন তোমরা যত দিন যাবে দিন প্রতিদিন বুঝতে পারবে, অনেক কিছু অনুভব করতে পারবে যে বাপ দাদা সামনে এসেছেন, আমার হাত ধরেছেন, তাই না? বুদ্ধির দ্বারা বাবা বলছেন বুদ্ধির দ্বারা নয়, তোমরা आंखों से देखेंगे, বলছেন চোখ দিয়ে দেখতে পাবে আর অনুভবও করতে পারবে। लेकिन सिर्फ एक बाप दूसरा ना कोई, ये पाठ पक्का हो, फिर तो जैसे परछाई घूमती है ऐसे बाप दादा आंखों से हट नहीं सकते, सदा सन्मुख की अनुभूति होगी। তো বাবা বলছেন যত দিন যাবে তত তোমরা অনুভব করতে পারবে, তাই না? যে বাপ দাদা যেন তোমাদের সামনে রয়েছেন, তোমাদের হাত ধরছেন। তো বুদ্ধির দ্বারা নয় চোখ দিয়েই দেখবে, অনুভব করতে পারবে। কিন্তু বাবা বলছেন কারা? যাদের মন বুদ্ধিতে এক বাবা, দ্বিতীয় কেউ নয়, এই পাঠ পাক্কা করবে যারা। বাবা বলছেন কোনো দেহধারী দুনিয়া থেকে যারা মন বুদ্ধিকে তুলে নেবে, যাদের বৈরাগ্য আসবে, হ্যাঁ, বাবার সাথে যারা সর্বসম্বন্ধের রস হুম পাক্কা করবে, তো তারা কিন্তু এই অনুভব করতে পারবে। তো যেন মনে হবে যেমন বাবা বলছেন ছায়া যেমন পেছন পেছন ঘুরতে থাকে, তেমনি বাপ দাদাও দেখবে তোমাদের চোখের সামনে থেকে, বাবা বলছেন সরবে না। অর্থাৎ সবসময় বাপ দাদাকে তোমরা অনুভব করতে পারবে, সবসময় তোমরা সামনে অনুভব করবে বাপ দাদাকে। কিন্তু এই জন্য বাবা বলছেন কি এক বাবা, দ্বিতীয় কেউ না, এটা সবসময় অনুভব করতে হবে, তবে তারাই অনুভব করবে যে বাপ দাদা সাথে রয়েছেন সাকার রূপে। स्लोगन मायाजीत प्रकृतिजीत बनने वाली श्रेष्ठ आत्मा ही स्व कल्याणी व विश्व कल्याणी है। তো বাবা বলছেন যে মায়াজিত আর প্রকৃতিজিত যারা হবে তারাই শ্রেষ্ঠ আত্মা, স্বকল্যাণী বা বিশ্ব কল্যাণী হতে পারবে। তো স্বকল্যাণ মানে নিজের কল্যাণ করার জন্য, আর বিশ্ব কল্যাণ কারা করতে পারবে আর স্বকল্যাণ কারা করতে পারবে? যারা মায়াকে জয় করতে পারবে, এই 5 বিকারকে যারা জয় করবে, 5 তত্ত্বকে যারা জয় করবে, প্রকৃতিকে যারা জয় করবে, 5 তত্ত্বের প্রকৃতিকে, তারাই কিন্তু শ্রেষ্ঠ আত্মা হয়ে
নিজেরও কল্যাণ করবে আর বিশ্বেরও কল্যাণ করবে। অর্থাৎ 5 বিকারকে যে জয় করতে পারবে না, বাবা বলছেন তারা তো অধীন আত্মা, তারা কি করে নিজের কল্যাণই বা করবে আর বিশ্বের কল্যাণই বা কি করে করবে। আচ্ছা, ওম শান্তি। গতকালের মুরলিতে আমাদের রুহানি ভাইয়ের প্রশ্ন ছিল যে প্রায়লোপ মানে কি? তো প্রায়লোপ মানে কি, যে বাবা বলেন না যে এই জ্ঞান যে প্রায় লোপ হয়ে যাবে। প্রায় লোপ মানে কি সম্পূর্ণ লোপ হয়ে যায় না এই জ্ঞানটা। এই জ্ঞান তো আমরা সত্যযুগে শুনতে পাবো না। এই গীতা জ্ঞান তো ওখানে থাকবে না, না শাস্ত্র পড়া হবে। কিন্তু বাবা বলছেন কি এই জন্য সম্পূর্ণ বিনাশ হয়ে যায় না এই জ্ঞানের। তার মানে কি এই যে আমরা এখন এই জ্ঞানের সংস্কার নিয়ে যাচ্ছি, এখন যে বাবার থেকে আমরা জ্ঞান শুনছি বা এই সংস্কার আমাদের আত্মার মধ্যে থেকে যাবে। এই জ্ঞান আবার দাপট থেকে আমাদের একটু একটু করে যে যেরকম আমরা যতটা ধারণ করছি সেই অনুযায়ী কিন্তু আমাদের সেই একটু একটু করে সংস্কার ইমার্জ হবে আর সেই অনুযায়ী আবার শাস্ত্র লেখা শুরু হবে। এই জন্য বাবা বলছেন কি, আর সত্যতেতাতে আমাদের তো না পরমাত্মাকে মনে থাকবে আর না কিছু মনে থাকবে, কিন্তু খালি আমি আত্মা এই শরীর দ্বারা পার্ট প্লে করছি, এইটা আমাদের সত্যতেতাতে মনে থাকবে, বাকি আর কিছু মনে থাকবে না। আচ্ছা, ওম শান্তি।